সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 4.1-এর 21 নম্বর অঙ্কটি করব। আমরা 20 পর্যন্ত আমাদের করা শেষ। আজকের পর্বে 21 নম্বর অঙ্কটি করব এবং এটি একটি সৃজনশীল অঙ্ক, সুতরাং এটা একটু মনোযোগ দিয়ে করবা। বিশেষ করে যারা 20 পর্যন্ত করে ফেলছো, তারা যদি 20 পর্যন্ত অঙ্কগুলো বুঝে থাকো কিভাবে করা হয়েছে, তাহলে 21 নম্বর অঙ্কটি তোমরা পারবা। তো চলো, খুবই ইজি একটা অঙ্ক এবং সৃজনশীল অঙ্ক, সুতরাং একটু মনোযোগ দিয়ে দেখলেই তোমরা পারবা। চলো শুরু করা যাক। দেখো, এখানে আমাদের যে মানগুলো দেয়া আছে, পি এর একটা মান দেয়া আছে এক্স পাওয়ার এ, কিউ এর মান এক্স পাওয়ার বি এবং আর এর মান এক্স পাওয়ার সি। এই তিনটা মান আমাদের দেয়া আছে। ক নাম্বারটা কি আছে দেখো, আমরা প্রথমে যদি ক নাম্বারটা সলভ করি, কি বলছে, পাওয়ার অফ বিসি ইন্টু সরি পি পাওয়ার বিসি ইন্টু কিউ পাওয়ার মাইনাস সি এর মান নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে আমরা ক নাম্বারটা আগে লিখে ফেলি। ক নাম্বার, হ্যাঁ, ক এর সমাধান করছি। ওকে, এখন দেখো আমরা পুরো রাশিটাকে লিখে ফেলি। পি টু দি পাওয়ার বিসি ইন্টু কিউ পাওয়ার মাইনাস সি এ। এখন দেখো পি এর মান আমাদের কত আছে, এই দেখো পি ইকুয়াল টু হচ্ছে এক্স পাওয়ার এ। তাহলে আমরা এখানে এক্স পি এর জন্য এক্স পাওয়ার এ লিখে ফেলি এবং এই টোটালটার উপরে পাওয়ার আছে আবার আমাদের বিসি ইন্টু কিউ এর জন্য আমরা লিখতে পারি দেখো কিউ ইকুয়াল টু এক্স পাওয়ার বি। তাহলে এখানে কিউ এর জন্য আমরা এক্স পাওয়ার বি দেবো এবং টোটালটার উপরে পাওয়ার হচ্ছে মাইনাস সি এ। তো এখন পরের লাইনে যে হয়েছে, যারা 1 থেকে 20 পর্যন্ত অঙ্ক করছো তারা ইজিলি বুঝে যাবে। দেখো এক্স পাওয়ার এইটার উপরে পাওয়ার আছে এ এবং সেই টোটালটার উপর পাওয়ার আছে বিসি। তাহলে আমরা এক্স পাওয়ার এ বি সি লিখতে পারি একবারে, কারণ পাওয়ার উপরে পাওয়ার থাকলে সেই পাওয়ার দুইটাকে গুণ করতে হয়। তাহলে এই এ আর হলো বিসি গুণ করলে এ বিসি হয়ে যাবে। তারপর ইনটু এখানেও এক্স পাওয়ার, দেখো এই বি আছে আর হলো মাইনাস সি আছে, তাহলে মাইনাস এ বি সি হবে একবারে। এখন আমরা দেখি যে দেখো দুইটা জিনিস যখন গুণ আছে, এই দেখো এইটা আর এটা, এই দুইটা বেস কিন্তু একই, তাহলে এদের পাওয়ার গুলো কি হবে, যোগ হবে। এক্স পাওয়ার এ বি সি প্লাস হবে মাইনাস এ বি সি। তো প্লাস এর পরে মাইনাস এ বি সি মানে কি, একবারে মাইনাস এ বি সি দিতে পারি। তাহলে এখন দেখো এই এবিসি থেকে এই এবিসি মাইনাস হয়ে গেলে থাকবে কি, এক্স পাওয়ার জিরো। কি থাকবে, এক্স পাওয়ার জিরো, তার মানে হচ্ছে 1। কোনো কিছুর উপর পাওয়ার জিরো হইলে সেটার মান অন হয়। এটা আশা করি বুঝতে পারছো। 1 নম্বর অঙ্ক সলভ, মানে ক নাম্বার, একবারে সহজ এবং খুবই ছোট একটা অঙ্ক। তো এটা আশা করি বুঝতে পারছো। এরপর আমরা খ নাম্বার অঙ্কটা দেখবো। খ নাম্বারটা ক এর তুলনায় একটু বড় কিন্তু সহজ। ঠিক আছে, মনোযোগ দিয়ে করবা এবং আগে যারা দেখছো তারা যেগুলো বুঝতে পারছো, তাহলে এটা খুব সহজে বুঝতে পারবা। তো আমি এটা মুছে দেই ক নাম্বারটা। আচ্ছা, এখন আমরা খ নাম্বার অঙ্কটা দেখবো। তো খ নম্বর অঙ্কটা আমরা হুবহু উঠাই নিই এখানে একটু। দেখো খ নম্বর অঙ্কটা জাস্ট আমরা এখানে কি করি, যেরকম আছে একটু উঠাই নিই। পি বাই কিউ এ প্লাস বি ইন্টু কিউ বাই আর বি প্লাস সি ভাগ টু। আচ্ছা, এখানে আমি একটু ভুল উঠাইছি অঙ্কটা, আসলে আর বাই পি আসলে আমি হয়তো এই গ নাম্বার দেখে এখানে আসলে উঠাই ফেলছি। তখন যখন উঠাইছি আমি, এটা হবে আসলে পি আর। ওকে, এটা হবে আসলে পি আর এরকম। তাহলে এখানেও হবে আসলে পি আর। এটা একটু তোমরা দেখো যে এটা আমি ভুল উঠাইছিলাম। যাক, এটা ভালো যে আমরা আসলে অঙ্ক সমাধান করার আগে আমরা দেখে ফেলছি যে এখানে আমাদের ভুল ছিল। এখানে পি বাই আর হবে না, পি আর হবে। ওকে, যাই হোক, তো এখন ঠিক আছে। হ্যাঁ, এটা হয়তো আমি যখন গ নাম্বারটা উঠাইছি বই দেখে উঠাইছিলাম, বইটা আসলে মোবাইলে বই দেখে উঠাইছিলাম, ছোট ছোট লেখা, এই জন্য হয়তো আমি যেটা করছিলাম এইটা আসলে এখানে উঠাই দিয়েছিলাম। ওকে, এখন আমরা এই লাইনে আসলে করব কি, এখানে পি কিউ আর এর যে মানগুলো আছে, এই যে পি এর মান, কিউ এর মান এবং আর এর মানগুলো এখানে বসাই দিব, আর কোনো কাজ নাই। ওকে, তাহলে পি এর মান কত আছে দেখো, এক্স বাই এ। এই দেখো পি এর মান এক্স বাই এ। এবার কিউ এর মান কত, সরি এক্স বাই না, এক্স পাওয়ার এ, এবার এক্স পাওয়ার বি এবং এই পোর্টালটার উপরে পাওয়ার আছে এ প্লাস বি।
বুঝে গেল, ইনটু এরপরে কিউ এর আবার মান বসাই দেব আমরা এক্স পাওয়ার বি এবং আর এর মান হচ্ছে এক্স পাওয়ার সি এবং টোটালটার উপরে পাওয়ার হচ্ছে বি প্লাস সি। এরপরে ভাগ টু পি আর পি এর মান কত আছে এক্স পাওয়ার এ এবং আর এর মান হচ্ছে এক্স পাওয়ার সি, এক্স পাওয়ার সি এবং এই টোটালটার উপর পাওয়ার হলো এ মাইনাস সি। ব্যাস, ঠিক আছে, বোঝা গেল। এখন আমরা যেটা করব এই লাইনটিতে অর্থাৎ এই ব্লকটুকুর মধ্যে দেখো আমরা একটা সূত্র পাই, যদিও এই জিনিসগুলো এখন আর বলা উচিত না। এখানে এই যে সূত্রটা পাই সেটা হচ্ছে এ পাওয়ার এম ভাগ এ পাওয়ার এন, এরকম যদি হয় তখন আমরা এ পাওয়ার উপরে পাওয়ার মাইনাস নিচে পাওয়ার লিখতাম। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি এক্স পাওয়ার উপরে পাওয়ার এ মাইনাস নিচের পাওয়ার হচ্ছে বি এবং এই টোটালটার উপরে পাওয়ার আছে আবার এ প্লাস বি ইন্টু এখানে এক্স পাওয়ার বি মাইনাস সি, টোটালটার উপর পাওয়ার বি প্লাস সি, এখানে ভাগ আছে টু। এখানে দেখো দুইটা পাওয়ার দুইটা বেজ যখন গুণ থাকবে তাদের পাওয়ারে যোগ করতে হয়, তার মানে হবে কি এক্স পাওয়ার এ প্লাস সি এবং এখানে আছে এ মাইনাস সি। বুঝে গেল, বুঝে গেল। এখন দুইটা পাওয়ার যখন থাকে অর্থাৎ একটা পাওয়ার উপরে, যেমন দেখো এক্স এর উপর পাওয়ার হচ্ছে এ মাইনাস বি, তার উপর টোটালটার উপর পাওয়ার আবার এ প্লাস বি, তখন এই দুইটা পাওয়ারকে কি করতে হয় গুণ করতে হয়। অর্থাৎ এরকম সূত্র নিশ্চয়ই তোমাদের মনে আছে, তারপর একটু বলি এ পাওয়ার এম এবং এই টোটালটার উপর পাওয়ার যদি এন থাকে তার মানে তখন এ পাওয়ার এম গুণ এন হয়। সেই ক্ষেত্রে আমাদের এখানে কি হবে, এখানেও গুণ হবে এক্স পাওয়ার এ প্লাস বি, এরপরে গুণ হবে পাওয়ার এ মাইনাস বি। এই লাইনটা হওয়ার কথা না, বুঝা গেল। কিন্তু একটা খেয়াল করো, এখানে একটা লাইন আমরা কমাই ফেলতে পারি কিভাবে, এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, তাহলে আমরা ডিরেক্ট কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে দিতে পারি, তাহলে আর আমরা এই লাইনটা লিখবো না। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে দিতে পারবো ইন্টু এখানে দেখো এখানেও একই ঘটনা ঘটবে, এই যে বি মাইনাস সি এবং গুণ হবে বি প্লাস সি, তাহলে এখানে এক্স পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লেখা যাবে, ওকে, ভাগ এখানে টু ইন্টু দেখো পাওয়ার এক্স এ প্লাস সি এবং এ মাইনাস সি আছে, তাহলে এখানেও এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লেখা যাবে। অর্থাৎ সব জায়গায় অর্থাৎ তিনটা জায়গায় আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর যে সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেটা লিখতে পারি আর কি। ওকে, পরের লাইনটা আমরা এই দিকে লিখি, এটা মুছে দিয়ে, যেটা দিকে নিচে দেখা যাচ্ছে না হয়তো, এখান থেকে আমি এই দিকে নিয়ে যাই, এখান থেকে লিখি। দেখো দুইটা বেজ একই, এই দুইটা বেজ একই, তাহলে এদের পাওয়ার কি করতে হবে যোগ করতে হবে। আচ্ছা যোগ করে ফেলি, এক্স পাওয়ার আছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং এই পাওয়ারের সাথে পরেরটার পাওয়ার যোগ হবে অর্থাৎ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যোগ হবে প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। পরে যে অংশটুকু আছে এটাকে লিখে দিই, ভাগ টু এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা দেখা যাচ্ছে কি, আচ্ছা দেখা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা পরের লাইনে খেয়াল করো, আচ্ছা এখানে একটু বোঝার ব্যাপার আছে, অনেকে বুঝে গেছে অবশ্য, আমি তারপর একটু বুঝাই। এই লাইনটা যা আর এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু এক্স এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তা একই কিন্তু ঘটনা, এই দুইটা লাইন কিন্তু একই, উপরের লাইন যা বলে এই নিচের লাইন কিন্তু তাই বলে, একই জিনিস। তাহলে এখানে আমরা দেখতে পাই এই টুটা কিন্তু কোথায়, নিচে, নিচে মানে কোথায়, আচ্ছা আমরা চাইলে এখান থেকে এই টুটা এভাবে লিখতে পারি না, এভাবে লিখতে পারি কিনা, এই টু এখানে রেখে তারপরে এক্স এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার নিচে নিচে এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখতে পারি না। তার মানে আমরা চাইলে এই যে হাফ টুটা যেহেতু নিচে, তাহলে এই হাফটা আমরা একদম সামনে এনে রাখতে পারি না, পারি। তাহলে এই লাইনটা জাস্ট বোঝানোর জন্য, তাহলে এইটা আমরা উপরে করে ফেলি, এখানে প্রথমে আমরা হাফ নিয়ে নেই। তার আগে আরেকটা জিনিস দেখো, এই বি স্কোয়ার আর এই বি স্কোয়ার কাটা যাবে, দেখো ওইটা প্লাস এটা মাইনাস থাকবে কি, তাহলে
এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন এখানে শুধু রইল তাহলে কোনটা? এই অংশটুকু রয়েছে, আর টুটা তো আমরা সামনে নিয়ে গেছি একদম। এখন এই অংশটা কোথায়? অ্যাকচুয়ালি নিচে। নিচে থাকলে যে ঘটনাটা ঘটে, অর্থাৎ এ পাওয়ার এম যদি থাকে আবার এ পাওয়ার এন যদি থাকে, তাহলে যে নিচে, তাহলে আমরা কি করি? এ পাওয়ার এম মাইনাস এন এরকম লিখি। যে এই জিনিসটা আমরা একটু আগে এখানেও অ্যাপ্লাই করছি। এই দেখো, এই দুইটার ক্ষেত্রে আমরা এখানে পাওয়ারগুলোকে বিয়োগ করছি। তাহলে এখানে কি করব? এই এক্স এর পাওয়ারটা জাস্ট আমরা মাইনাস করে দিব, মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে এখন দেখো, এই সি স্কোয়ার কাটে, এ স্কোয়ার কাটে, তাহলে থাকবে কি বলতো? হাফ আর এক্স পাওয়ার 0। তার মানে হাফ এক্স এর উপরে 0 মানে হচ্ছে 1, কারণ যে কোনো কিছুর উপর পাওয়ার 0 হইলে সেটা তো 1 হয়ে যায়। তাহলে অ্যান্সার কত হবে? হাফ। এটাই হচ্ছে অ্যান্সার। নিচের এই অংশটুকু আসলে কিছুই না, এটাই অ্যান্সার। এটা অ্যান্সার। ব্যাস, এটা হলো খ নাম্বার। সহজ অঙ্ক, হ্যাঁ, খুবই সহজ। এরপরে আমরা এটা আমি মুছে দিব, তোমরা এরপর হচ্ছে আমরা গ নাম্বারটা দেখবো। এটাকে মুছে দিই। আচ্ছা, গ নাম্বারটা যেহেতু নিচেই আছে একবারে, আর উঠানোর দরকার নাই। আমরা যেটা করব, দেখো কি করছে, এটা বলছে দেখাও যে এইটা সমান হচ্ছে 1। তাহলে আমরা একটা কাজ করবো, এই 1টা মুছে দিব, আর এখানে এই দেখাও যে কথাটা লিখে দিয়ে এটাকে আমরা এলএসএস বানাই দিই। তাহলে আমাদের একটা লাইন কমে গেল। এখন এই টোটালটাকে করে আমাদেরকে 1 বানাইতে হবে। ওকে, সমস্যা নেই। আমরা প্রথমে কি করি, এখানে আমরা এই পি কিউ আর এর মান বসাই ফেলি। পি এর মান এই যে এখানে কত আছে, এক্স পাওয়ার এ, আর কিউ এর মান এক্স পাওয়ার বি, এবং এই টোটালটার উপর পাওয়ার আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। একইভাবে আমরা এখানে কিউ এর মানটা কত আছে, এক্স পাওয়ার বি, আর নিচে আর এর মান এক্স পাওয়ার সি। এই টোটালটার উপর পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এখানে আর এর পাওয়ার এক্স পাওয়ার সি, পি এর জন্য এক্স পাওয়ার এ, টোটালটার উপর পাওয়ার হচ্ছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। আচ্ছা, পরের লাইনে এই ভিতরের ব্লকটির জন্য আমরা এই সূত্র লিখতে পারি এক্স পাওয়ার এ মাইনাস বি, অর্থাৎ পাওয়ার বিয়োগ হয়ে গেল উপরে গিয়ে, আর নিচে উপরে যেটা ছিল সেই অংশটা থাকবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু, তারপরে কি হবে, এক্স পাওয়ার বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু, এরপর এখানে কি হবে, এক্স পাওয়ার সি মাইনাস এ, এবং টোটাল উপরে যেটা আছে পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন দেখো এখানে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ না, একটু আগে আমরা এই জিনিস করছি, একটা পাওয়ার আবার তার উপর আবার পাওয়ার, তাহলে এদেরকে গুণ করতে হয়। তো গুণ করলে এখন যে সূত্রটা দাঁড়াইছে আমাদের, এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি ছিল, বা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি ছিল? এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি ছিল, কেউ কি মনে আছে? আমি একটু এই জায়গায় লিখি, এ কিউব মাইনাস বি কিউব সূত্র ছিল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো তো, যদি আমরা গুণ করি এই লাইনটাতে, আমরা দেখি তাহলে কেমন আসবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকম একটা টার্ম আসবে। এটা গুণ করলে এই পাওয়ার এই পাওয়ার গুণ করলে দেখো, এই দুইটা পাওয়ার অর্থাৎ এই পাওয়ারটা এবং এই পাওয়ারটা যদি গুণ করি তাহলে এই রকম একটা অংশ আসবে। তো এই অংশটা কি অ্যাকচুয়ালি এইটা না? তাহলে আমাদের এই লাইনটা লেখার আর দরকার নাই, আমরা একবারে এ কিউব মাইনাস বি কিউব লিখে দিব। আশা করি বোঝা গেছে, ঠিক আছে? তাহলে এক্স পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব ইন্টু, এখানেও একই ঘটনা ঘটবে। দেখো এইটা আর এইটা মিলে, এটা আর এই অংশটুকু মিলে এখানেও কি হবে, এ কিউব মাইনাস বি কিউব সূত্র হবে। সেক্ষেত্রে এ হবে আসলে বি আর বি হবে আসলে সি ইন্টু
এক্স, এখানেও একই ঘটনা ঘটবে। তাহলে আমরা এখানে হবে সি কিউব মাইনাস এ কিউব। এখন একাধিক এই যে রাশিগুলো আছে, এই এই এক্স সবগুলো হচ্ছে একই বেস, তাহলে সবগুলোর পাওয়ার কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে এক্স পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। এখন দেখো সব কাটা যাচ্ছে, এই এ কিউব প্লাস এই এ কিউব মাইনাস এই বি কিউব প্লাস এই বি কিউব মাইনাস এই সি কিউব মাইনাস এই সি কিউব প্লাস। তাহলে কি থাকে, অ্যাকচুয়ালি থাকে, আমি এইদিকে সামনে করি, এক্স পাওয়ার 0, তার মানে কত হবে 1 হইলো। এটাই আমাদের আর এইচ এস। আচ্ছা দেখাইতে বলছে, তাহলে লিখতে হবে যে দেখানো হলো, শেষ। এটা ছিল গ নাম্বার, এটা আরো সহজ। ঠিক আছে, তো আজকের পর্বে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।